তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন। তো এই মুহূর্তে আমরা যেমনটা দেখছি যে স্যামসাং প্রতি মাসেই ভারতের বাজারে তাদের 2 থেকে 3টা করে ফোন কিন্তু লঞ্চ করছে। তো সেই অনুযায়ী আগামী জুন মাসেও ভারতের বাজারে তারা 2 থেকে 3টি ফোন লঞ্চ করবে, যেমন স্যামসাং গ্যালাক্সি M22, স্যামসাং গ্যালাক্সি M32 এবং স্যামসাং গ্যালাক্সি M52 5G এই সমস্ত ফোনগুলি। তো আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M52 5G এই ফোনটিকে নিয়ে। তো এই ফোনটা আসলে স্যামসাং গ্যালাক্সি F52, যেটা বেশ কিছুদিন আগে চায়নাতে লঞ্চ করেছে এবং ওই ফোনটিকেই রিব্র্যান্ড করে এই নামে ভারতের বাজারে লঞ্চ করা হচ্ছে এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারেও অফিসিয়ালিভাবে লঞ্চ করবে। তো আজকের এই ভিডিওতে এই স্যামসাং গ্যালাক্সি M52 5G এই ফোনটিতে সমস্ত স্পেসিফিকেশান এবং এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করবে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে এবং এই ফোনটির কত দাম হতে চলেছে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.6 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস TFT LCD ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়নি। তো এই মুহূর্তে স্যামসাং কিন্তু তাদের মিড বাজেটের বেশ কিছু ফোনে খুবই খারাপ কাজ করছে। যেমন কিছুদিন আগে তারা স্যামসাং গ্যালাক্সি M52 5G এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, তবে এখানে কিন্তু একটি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো আবার এখানে এই ফোনটিতে একটি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে দেওয়া হয়েছে, এখানে কিন্তু আবার কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু স্যামসাংয়ের কাছ থেকে এগুলো একদমই আশা করতে পারি না। এখানে স্যামসাংয়ের অবশ্যই একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা দরকার। এছাড়াও এই ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে এখানে কর্নিং গোরিলা গ্লাস 3+ প্রোটেকশন থাকছে। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। তো স্যামসাংয়ের M সিরিজের ফোনে আমরা যেমন পেয়ে থাকি পলিকার্বনেট, ঠিক এখানেও কিন্তু এই ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট ব্যবহার করা হবে এবং অনেকেই বলছেন যে চায়নাতে এই ফোনটির ব্যাক সাইডে নাকি গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে, তবে আমার মনে হয় এখানে কিন্তু ব্যাক সাইডে প্লাস্টিকেই থাকবে। এছাড়াও এখানে ব্যাক সাইডে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, তারপর এখানে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তো এই ফোনটি 8GB 128GB এই একটি মাত্র র্যাম ও রম ভেরিয়েন্টে চায়নাতে লঞ্চ করেছে। এছাড়াও এখানে LPDDR4X র্যাম টাইপ এবং UFS 2.2 স্টোরেজ টাইপ এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি কিন্তু 2টি কালার ভেরিয়েন্টে চায়নাতে লঞ্চ করেছে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্সকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 750G এই 5G প্রসেসরটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি 8 ন্যানোমিটারের তৈরি। তো সেক্ষেত্রে অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর, এখানে আপনারা পারফরমেন্স অবশ্যই ভালো পেয়ে যাবেন এবং আপনি এখানে ডে টু ডে লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করে থাকেন সেগুলো কিন্তু খুবই ভালোভাবে চালাতে পারবেন এবং এখানে আপনারা খুব ভালোভাবে গেমিংও করতে পারবেন। আর যেহেতু এটি একটি 5G ফোন হবে, সেজন্য এখানে সবার আগে আমাদের দেখতে হবে এখানে কতগুলো 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়েছে। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং তার সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এখানে ব্যবহার করা হয়েছে এবং আমরা কিন্তু স্যামসাংয়ের কাছ থেকে বেশিরভাগ সময় কিন্তু 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে থাকি। তো সেক্ষেত্রে জানি না স্যামসাং কেন এখানে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করেছে। এছাড়াও এখানে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এখানেও কিন্তু আমরা বেশিরভাগ সময় স্যামসাংয়ের কাছ থেকে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ সেন্সার পেয়ে থাকি। তো সেক্ষেত্রে এখানে ক্যামেরাতে কিন্তু বেশ কিছুটা ডাউনগ্রেড করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং আর সামনের ক্যামেরা দিয়ে আপ টু 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে এই ফোনটিতে 4500 mAh একটি ব্যাটারি এবং 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে স্যামসাংয়ের One UI 3.1 এর অপটিমাইজেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11 এর উপর।
এছাড়াও এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এখানে ফেস আনলকের সুবিধা তো অবশ্যই থাকছে এবং এর সাথে সাথে এখানে হাইব্রিড সিম স্লট 3.5mm হেডফোন জ্যাক, তারপর টাইপ সি পোর্ট এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এখানে কোনো রকম ডুয়াল স্টিরিও স্পিকার থাকবে কিনা সেটা কিন্তু এখনও জানা যায়নি। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি M52 5G এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশান। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে এখানে এই ফোনটিতে মোটামুটি একটা ভালো স্পেসিফিকেশান দেওয়া হয়েছে, তবে এখানে ডিসপ্লে আর ক্যামেরাতে বেশ অনেকটাই ডাউনগ্রেড করা হয়েছে। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে, তো আশা করা হচ্ছে এই ফোনটি ভারতের বাজারে আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে লঞ্চ করবে এবং তার বেশ কিছুদিনের মধ্যে এই ফোনটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যাবে এবং তারপর বাংলাদেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালিভাবে লঞ্চ করবে। তো এরপর এই ফোনটির কত দাম হতে চলেছে, তো চায়নার বাজারে এই ফোনটির 8GB 128GB ভেরিয়েন্টটি লঞ্চ করেছে ভারতীয় টাকায় 22,700 রুপিতে। তো সেক্ষেত্রে এই ফোনটি যখন ভারতের বাজারে আসবে ওই 25,000 রুপির আশেপাশে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে গেলে এই ফোনটি ওই 32 থেকে 33,000 টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ করবে। আর এই দামে যদি এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করে তাহলে এই দামে OnePlus Nord CE 5G এই ফোনটি কিন্তু স্যামসাংয়ের এই ফোনটিকে কম্পিট করবে এবং কোথাও না কোথাও OnePlus Nord CE 5G এই ফোনটি কিন্তু এগিয়ে থাকবে। তো এরপরে স্যামসাংয়ের এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।